হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা আপনাদের যমুনোত্রী টেম্পল যাওয়ার সমস্ত ইনফরমেশন দিয়েছি। মন্দির থেকে রাতে বারকোট ফিরে পরের দিন সকালে আমরা উত্তরকাশী রওনা দিলাম। গঙ্গোত্রী ধাম যেতে হলে উত্তরকাশীর উপর দিয়েই আপনাদের যেতে হবে। বারকোট থেকে উত্তরকাশীর দূরত্ব হলো 2 ঘন্টা 30 মিনিটের। আমরা এখন উত্তরকাশীর বিশ্বনাথ মন্দির দর্শনের দিকে যাচ্ছি। যেহেতু আমরা আগের বছর সেপ্টেম্বর মাসে এখানে এসেছিলাম, সেই কারণে এখানে রাস্তাতে মাঝে মাঝেই ধস নেমেছিল। আমাদের গাড়িকে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে, কারণ রাস্তার সামনে ধস নেমেছে, সেটা সারাই করেছে। তারপর আমাদের গাড়ি চলতে শুরু করলো। এই জায়গাটি হলো উত্তরকাশী শহর। ভাগীরথীর পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম। এই জায়গায় রিভার রাফটিংও করা হয়। মন্দিরে প্রবেশের আগে আমরা যে টানেলটি এখন ক্রস করছি, সেই টানেলটির নাম হলো চম্বকী টানেল। উত্তরকাশীর বাজারের ভিতর দিয়ে আমরা চলে এলাম অবশেষে বিশ্বনাথ মন্দির। এখান থেকে বেশ খানিকটা হেঁটে আমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হলো। এই মন্দিরের সম্বন্ধ কাশী বিশ্বনাথ মন্দিরের সাথে সরাসরি যুক্ত। সেই কারণে এই মন্দিরকে উত্তরকাশীর শ্রী বিশ্বনাথ মন্দির বলা হয়। এই শিবলিঙ্গ নিজে থেকেই আবির্ভূত হয়েছে। এবার আমরা বিশ্বনাথ মহাদেবের দর্শন করতে চলে এসেছি। মহাদেবের দর্শন করে মন্দিরটা সম্পূর্ণ আমরা আরেকটু ঘুরে নিলাম। এই মন্দিরটি পরশুরাম নিজে তৈরি করেছিলেন। ভাগীরথী নদীর তীরে এই মন্দির অবস্থিত।
মন্দির প্রাঙ্গণে এক বিশালাকার ত্রিশূল দেখতে পাওয়া যায়। কথিত আছে, যখন দেব অসুরের যুদ্ধ হয়েছিল, এই ত্রিশূল দিয়েই অসুর বধ করা হয়েছিল। 11.5 ফিট উঁচু এই ত্রিশূলকে মা দুর্গার ত্রিশূল বলা হয়। মন্দিরে বেশ কিছুক্ষণ কাটিয়ে এবার আমরা গাড়িতে ফিরে এলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি পুনরায় চলতে শুরু করলো। আমরা যে জায়গা দিয়ে পাস করছি সে জায়গাটার নাম হলো হিনা ভিলেজ, একটা ছোট গ্রাম, উত্তরকাশীর ভাটবাড়ি তহসিল জেলায় অবস্থিত। এবার আমাদের গাড়ি যে জায়গায় এসে থামলো সে জায়গাটাতে নথিপত্র চেক করা হয়। সেই নথিপত্র চেক করলেই তবে আমরা গঙ্গোত্রী ধামের দিকে রওনা হতে পারবো। সময়টা যদিও সন্ধে হওয়ার মুখে চলে এসেছে। নথিপত্র চেক করিয়ে আমরা আবার রওনা দিলাম। এবার আমরা একটা বড় ড্যাম ক্রস করছি, যে ড্যামটার নাম হলো মানেরি ড্যাম। এই ড্যাম ক্রস করে কিছুটা গিয়ে মানেরিতেই আমরা হোটেল পেয়ে গেলাম। এই হোটেলে আমরা ফ্রেশ হয়ে ডিনার করে রেস্ট নিয়ে আবার পরের দিন ভোরে উঠে পড়লাম গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। যেহেতু হোটেলের আশপাশের ভিউ রাতে নেওয়া যেত না, সেই কারণে ভোর হতেই আমরা চারপাশের ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি এই নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।